সিগনেচার করে দেবেন, স্বাক্ষর করে দেবেন। বন্ধুরা আমার, যখন এই প্রস্তুতি নিতেছেন, দুনিয়ার কেউ জানেন না, জানেন কি? আরো জোরে বলেন, জানেন কি? আমরা এখানে যারা এসেছি, বসেছি, কোরআন শুনতেছি, দুনিয়ার কেউ না জানলো, জানেন একজন, তিনি কে? আরো জোরে বলুন, কে? আচ্ছা মানুষ বলো দেখি রাত কেন কালো, আচ্ছা মানুষ বলো দেখি রাত কেন কালো, সূর্য বনি কোথা থেকে পেল এত আলো, ফুলগুলো সব নানা রঙের কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়, চিনি কেন এত মিষ্টি, তেঁতুল কেন টক, কোকিল কেন এত কালো, সাদা কেন বক, দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল, আমগুলো সব পাকলে পরে কেমনে হয় তা লাল, পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়, আচ্ছা মানুষ বলো দেখি কেমন করে হয়, ডিমগুলো সব একই রকম, পার্থক্য নেই মোটে, সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে, আমরা সবাই বাস করি পৃথিবীর রঙে, হাতের লেখা মুখের চেহারা মেলে না কারোর সঙ্গে, আর মেলে না গলার সুর, বুড়ি আঙুলির টিপ, সাপ আল্লাহ পাক একজন আছে, প্রমাণ হলো ঠিক। জোরে বলেন আল্লাহু আকবার। ওই মালিক এটা জানে, জানে কিনা? আল্লাহ রাসূল বললেন, আমার আলী তুমি কলম আর চামড়া নিয়ে আসো, লিখিত দেবেন আল্লাহ রাব্বুল আলামিন আরশ থেকে। বসে বসে দেখেন যে আবার নবী তার দুর্বল যে সাহাবীগুলো, অট্টালিকা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, সহায় সম্পত্তি নাই, পাওয়ার নাই, ক্ষমতা নাই, যাদের শিক্ষাগত যোগ্যতা নাই, রূপ সৌন্দর্য ভালো না, চেহারাটাও ভালো না, ওই সাহাবীদের, কাফেরদের, লিডারদের কারণে, নেতাদের কারণে দূরে সরাই দিতে চায়, সরাই রাখতে চায়, এটা আল্লাহ দেখে সহ্য করতে পারে না। জোরে বলুন আল্লাহু আকবার। যে আলীকে ডাক দিলেন, আলী কেমন পারে আপনার দরজা, কেমন এলেমের দরজা, মানে আপনি যদি জ্ঞান অর্জন করতে চান তাহলে আলীর কাজ দিয়ে যেতে হবে, তাছাড়া যাওয়া যাবে না। মসজিদে ঢুকতে হলে মসজিদের দরজা ছাড়া ভিতরে ঢোকা যাবে নামাজ পড়তে? জোরে বলেন, যাবে না। আল্লাহ রাসূলের জামাতা আলী কারামুল্লাহ ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কেমন হলেন? ইলমের শহরের দরজা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার গভর্নর সেই সময়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় একজন মানত করল, আল্লাহ যদি আমরা বিভিন্ন জায়গায় মানত করি, করি কিনা? জোরে বলেন। বিভিন্ন দরবারে মানত করি, বাবা আমার সন্তান হয় না, একটা সন্তান দাও, যদি সন্তান হয় তাহলে একটা গরু দরবারে কুরবানি দেওয়ার গরু যে আছে কিনা, আছে কিনা? ঈমান থাকবে তো? খাজার নামে মাজার করে দেখায় ওরা খাজার শান, খাজার নামে মাজার করে দেখায় ওরা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাতে মারে গাজায় টান, নামাজ রোজা নাই কো তাহার আছে শুধু চুল, নামাজ রোজা নাই কো তাহার আছে শুধু চুল, সুন্নাতের খবর নাই আশেকে রাসূল, মাজারে সারা বেলা চলে শুধু গাজার মেলা, মাজারে সারা বেলা চলে শুধু গাজার মেলা, আমল শুধু ধ্বংস করে থাকবে না ঈমান, দিনে করে ভণ্ডামি আর রাতে মারে গাজায় টান, খাজার নামে মাজার করে দেখায় ওরা খাজার ঠান, খাজার নামে মাজার করে দেখায় ওরা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাতে মারে গাজায় টান। জোরে বলেন ঠিক কিনা? মানত করলে একজনের নামে মানত করতে হবে, তিনি কে? জোরে বলুন কে? আল্লাহ রাব্বুল আলামিনের নামে মানত করতে হবে। এবার বলুন, আপনারা কোনদিন শুনেছেন আল্লাহ রাসূলের নামে কেউ মানত মদিনায় রওজায় মানত করে ছাগল, উট, গরু, দুম্বা কুরবানি করে আসে? শুনেছেন? কিন্তু আমাদের এলাকার বিভিন্ন জায়গায় আছে। ঈমান থাকবে না বন্ধু, ঈমান থাকবে না। এবার আলী কারামুল্লাহ ওয়াজহু রাদিয়াল্লাহুর সময় এক সাহাবীর অনেকগুলো উট আছে, এই উটগুলো বাচ্চা হয় না। এবার বলুন, যদি উটের বাচ্চা না হয় তাহলে দুধ হবে? ওই এলাকায় তো উটের ব্যবসা করে, আমরা তো বিভিন্ন চাষ করি, কৃষি ক্ষেত কামার করি, গরু করি, বিভিন্ন ব্যবসা বাণিজ্য করি, কিন্তু মদিনার মানুষগুলো তো এই ব্যবসা নাই। তারা উট অনেকগুলো উট রেখে ওই উটের দহন করে দুধ বিক্রি করে আর ওই বাচ্চাগুলো বিক্রি করে।
এই জন্য এখন যদি আপনার মনে করেন ফার্মের মধ্যে 100 উট আছে, একটারও বাচ্চা না হয়, তাহলে উটির ব্যবসায় লাভ হবে না লস হবে? জোরে বলেন। লাভ হবে না লস হবে? লস হবে। এখন এই লোক চিন্তা করলো কি করা যায়, তখন চিন্তা করলো আল্লাহ যদি আমার সব উটগুলো গাভীন হয়, গাভীন হওয়া পর্যন্ত গাভীন হয় এবং বাচ্চা দেয় এবং সবার যদি ওলনে দুধ আসে, আল্লাহ আমি একদিনই যত দুধ হয় সব এই আলী কারামুল্লাহ হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কুফার যে বড় মসজিদে জুমার খুতবা দেয়, কি দেয়? খুতবা দেয়। ইমাম, মসজিদের ইমাম যিনি হবেন তিনিই তো নেতা হবেন, ঠিক কিনা? খালি শুক্রবারে যা বক্তব্য দেবে শুনবেন, আর অন্য সময় খালি মিলাদ পড়বে না, সাল্লাল্লাহ পড়াবে না, আর বিয়ে আর মারা গেলে হুজুর একটু জানাজা পড়িয়ে দেন। এই ইসলাম আর আগের ইসলাম এক নাই। বন্ধুরা আমার, এবার আলী রাদিয়াল্লাহু তাআলার সময় বলল আল্লাহ আলী রাদিয়াল্লাহু যেই কুফার বড় মসজিদে জুমার ইমামতি করে খুতবা দেয়, শুক্রবারের দিন লোক বেশি হয় না কম হয়? জোরে বলে। আপনাদের কাছে হয়তো, আর শীতকালে ফজরের নামাজে জুমার চেয়েও বেশি হয়, ঠিক না? এবার ওমর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার সময় আল্লাহ রাসূলের সাহাবী মান্নত করেন, আল্লাহ আমার উটগুলো যদি সব গাভীন হয়, বাচ্চা হয়, দুধ দেয়, একদিন যত দুধ হয় শুক্রবারে যত মুসল্লি আসে সবার পায়েস রান্না করে দুধ দিয়ে খাওয়াই দেবো। জোরে বলুন আল্লাহু আকবার। এই মানত করলেন, আল্লাহ রাব্বুল আলামিন শুনলেন, মালিক শুনলেন, আর সঙ্গে সঙ্গে সমস্ত উটগুলো গাভীন হয়ে গেল। কিছুদিন পরে বাচ্চা সব ডেলিভারি করলো, সব উটের ওলনের মধ্যে বাটের মধ্যে দুধ এসে গিয়েছে। এবার বলেন উটের মালিক খুশি না বেজার? নারায়ে তাকবীর। এবার উটের মালিক বলল আল্লাহ, উটের মালিক যেই ওয়াদা করেছে, যে নিয়াত করেছে, মান্নত করেছে, কি দেবে? কোথায় দেবে? মাজারে না মসজিদে? আমরা দেই কোন জায়গায়? জোরে বলেন। মসজিদে দেই না। এবার নিয়াত করেছে, করার পরে এবার একজন ইহুদি দেখে এই লোকটা 1-2 বছরের উটের ব্যবসা খুব খারাপ, হঠাৎ করে সব উট গাভীন হলো, বাচ্চা হলো, দুধ সেই দুধের ব্যবসা লোক সিরিয়াল দিয়ে নিতে আসে সকালবেলা উটের দুধ কিনতে। ওইবার ইহুদি বলছে, ভাই মুসলমান ভাই, পাশাপাশি এক জায়গায় বাড়ি, তুমি কার কাছে কোন তদবির নিলা, কি কবিরাজি করলা, কোন ঝাড় ফুঁক নিলা? তোমার সব উটির বাচ্চা হইল, সব উটের ওলন দিয়ে বাট দিয়ে দুধ আসলো, আর আমার একটাও। এবার ইহুদিরা পোষে একটা জিনিস, তার নাম কি? হ্যাঁ, শুকর। শুকর বলেন আপনাদের কাছে? শুকর, কারণ ওরা শুকরের ব্যবসা করে। এবার শুকর মুসলমানদের জন্য জায়েজ না হারাম? ওই শুকরের ব্যবসা করে, ওরও একই মামলা, একই গেজে, ওরও শুকরের একটাও বাচ্চা হয় না। এবার বিপদে আছে মুসলমানদের। যখন এই অবস্থা দেখবেন, পাশে যদি কেউ বিদেশে যায়, আগে ধ্যান টান চালিয়ে খুব কষ্ট করে, এবার সেবাই করে খুব কষ্ট করে, কারণ সেখান থেকে টাকা না বিদেশ গিয়ে হঠাৎ করে 2-3 তলা বাড়ি যদি করে ফেলা, এলাকার লোক সব তাক লেগেছে না, কি ভাই কি করলে, তোর ভাই বু তোর ছেলেটা কি ভাই কি পাঠালি, কি করলে ওখানে, আমার তো ছেলেটা পাঠানো, এরকম সবার মধ্যে একটা আলোচনা শুরু হয় না? এবার মুসলমানের উট নিয়ে যখন সবই দুধ আসা শুরু হয়ে গেল, সবগুলো বাচ্চা হয়ে গেল, ইহুদি বলে, ভাই মুসলমান ভাই, আমি ইহুদি বলে তুমি কি আমার উপর রাগ করেছো? বলে না। বলে যদি রাগ না করে থাকো তাহলে আমার তুমি কোন